बंगाल का एक चुनाव बंगाल के लिए महत्वपूर्ण है कई मायनों में, और देश की सुरक्षा की दृष्टि से देश के लिए भी महत्वपूर्ण। भारतीय जनता पार्टी ने तय किया है कि तृणमूल कांग्रेस के शासन के खिलाफ जनता के जो मुद्दे हैं इसको आवाज देना, जनता की आवाज को मुखर कर बंगाल की जनता के सामने और देश की जनता के सामने प्रस्तुत करना, और बंगाल के आने वाले चुनाव में ये पूरी जो अराजकता तृणमूल के शासन में फैली है इसका हम क्या हल लेकर आएंगे, इसका हम जवाब भी लेकर आएंगे। परंतु आज की प्रेस वार्ता तृणमूल कांग्रेस की इस सरकार के 15 साल के शासन के खिलाफ हमारा चार्जशीट, ये आज की प्रेस वार्ता का मुद्दा है। ये जो चार्जशीट है टीएमसी के 15 साल के काले चिट्ठों का संकलन है। सोनार बांग्ला का स्वप्न दिखाकर सिंडिकेट राज स्थापित कर बंगाल की जनता का शोषण करने वाले शासन की कहानी है। तृणमूल कांग्रेस के कुशासन में बंगाल भ्रष्टाचार की प्रयोगशाला बन चुका है। ऊपर से नीचे तक सफेद पोश आपराधिक सिंडिकेट जनता को परेशान कर रहे हैं, और विकास के अभाव में बंगाल इंडस्ट्री के लिए एक प्रकार से ग्रेवयार्ड बन चुका है। बंगाल टीएमसी के पोंचो बिपोर जॉय से ग्रसित यहां घुसपैठियों को प्रोटेक्शन दिया जाता है। तुष्टीकरण को अपना मिशन बना चुकी है सरकार। भ्रष्टाचारी प्रस्तापित रूप से राजनीतिक सिस्टम में पहुंच चुके हैं। कट मनी का कलेक्शन आम बात हो चुका है, और सिंडिकेट पर नो एक्शन ये सरकार का स्वभाव बन चुका है। कई सालों तक कम्युनिस्ट शासन का दंश झेली हुई बंगाल की जनता ने सोनार बांग्ला के स्वप्न के साथ परिवर्तन किया था, मगर अब आज वही जनता कह रही है कि इससे तो कम्युनिस्ट अच्छे थे। ऐसा शासन 15 साल तक ममता बनर्जी ने के नेतृत्व में यहां अनुभव में आया है। दर्शक आज के चार्जशीट पेश करेছেন अमित शाह, केंद्रीय होम मिनिस्टर एवं बीजेपी नेता। বাংলায় এসে আজকে ঝটিকা সফরে এটা পেশ করেছেন। 40 পৃষ্ঠার একটা চার্জশিট এখানকার শাসকের বিরুদ্ধে। শুনলেন, উনি তো কিছু পয়েন্ট উল্লেখ করলেন এখানে কি হয়েছে, এই যে 15 বছর যে শাসনকাল তার মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা তো উনি বললেন। আমি দর্শক এখন আপনাদেরকে ওই যে চার্জশিট 40 পৃষ্ঠার সেটা দেখাবো। আমি হয়তো পুরোটা পড়তে পারবো না, আমি জাস্ট দেখাবো যাতে করে আপনারা নিজেরাই পড়তে পারবেন স্লো মোশনে। এই হচ্ছে চার্জশিট। তৃণমূলের 15 বছরের অপশাসন, রক্তাক্ত পশ্চিমবঙ্গের অভিশপ্ত অধ্যায়, বড় করে লেখা। সংকটে পশ্চিমবঙ্গ, এক অবরুদ্ধ ব্যবস্থার আখ্যান বলে দেখুন এখানে কিছু, আমি আরও খানিকটা জুম করে দিতে পারি। হ্যাঁ, রন্ধে রন্ধে দুর্নীতি ও প্রাতিষ্ঠানিক অবক্ষয়, সর্বগ্রাসী সিন্ডিকেট বলে ব্যাখ্যা দেওয়া আছে। আর্থিক অব্যবস্থা ব্যাখ্যা দেওয়া আছে। প্রশাসনের চরম ব্যর্থতা পাশে ব্যাখ্যা দেওয়া আছে। নিরাপত্তা ও আইনের শাসন, রক্তস্নাত রাজত্ব, 300টি রাজনৈতিক প্রাণহানি এবং 13,000-এর অধিক খুনের অপচেষ্টার পরিসংখ্যান আজ রাজ্যকে এক অপরাধের অভয়ারণ্যে পরিণত করেছে। মুর্শিদাবাদ থেকে মমিনপুর
ত্রাসের এই বিস্তার আজ প্রশাসনিক ব্যর্থতার এক জ্বলন্ত নিদর্শন। অরক্ষিত নারী ও প্রশাসনের মুখচ্ছবি, পাশে ব্যাখ্যা, পার্ক স্ট্রিট সন্দেশখালী থেকে শুরু করে গণতন্ত্রের কণ্ঠরোধ, বিরোধী দলনেতার সাসপেনশন কথা উল্লেখ করে বলেছেন। দেখুন, আমি সব ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লেগে যাবে। অর্থনৈতিক ও শিল্পায়নের অধোগতি, রিক্ত শিল্পাঞ্চল বলে পরিসংখ্যান দেওয়া, মেধার নির্বাসন, কৃষি সংকট, সামাজিক কাঠামোর চুরমার দশা, করাল গ্রাসে শিক্ষা, চিকিৎসার অন্ত্যেষ্টি, শহুরে ক্ষয়িষ্ণুতা। আরও ব্যাখ্যা, আরও ব্যাখ্যা, আরও ব্যাখ্যা। আপনি কি পশ্চিমবঙ্গের জন্য এই ভবিষ্যৎ চান? অনুপ্রবেশে মদত ও রাজনৈতিক তোষণ। ব্যাখ্যা, ব্যাখ্যা। আমি জাস্ট পয়েন্টগুলো একটু বলে দিচ্ছি। অনুপ্রবেশের নিরাপদ চারণভূমি, সীমান্ত পহরায় আদালতের হস্তক্ষেপ করতে হয়েছে, কি অবস্থা। জালে 2688 অনুপ্রবেশ, গরু পাচার থেকে জাল নোটের রমরমা, বিপন্ন আজ চিকেন নেক। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দুর্নীতি ও কেলেঙ্কারির শীর্ষে তৃণমূল, কোটি কোটি টাকার কয়লা পাচার কেলেঙ্কারি, পাশে ব্যাখ্যা। 10,000 কোটি টাকার রেশন দুর্নীতি, স্কুল সার্ভিস কমিশন দুর্নীতিতে 26,000 চাকরি বাতিল, 100 দিনের কাজের জব কার্ড দুর্নীতি, ডিআর লটারি কেলেঙ্কারি 400 কোটি দেখুন উল্লেখ রয়েছে, মিড ডে মিল কেলেঙ্কারি, 40,000 কোটি টাকার অধিক চিটফান্ড কেলেঙ্কারি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা দুর্নীতি, 100 কোটি টাকার মালদহ বন্যা ত্রাণ দুর্নীতি, আমফান ঘূর্ণিঝড়ের ত্রাণের 1,000 কোটি টাকা লুট, সীমান্তে গরু পাচার কেলেঙ্কারি। এবার হচ্ছে প্রশাসনিক অরাজকতা এবং রাজনৈতিক অপশাসন। ডিএ থেকে বঞ্চিত সরকারি কর্মচারীরা এবং অবসরপ্রাপ্ত কর্মী, সপ্তম বেতন কাঠামো চালু না হওয়া, ভোটার তালিকা সংশোধনে বাধা। দর্শক, পাশে ব্যাখ্যাগুলো চাইলে আপনারা পড়তে পারবেন। আইন শৃঙ্খলার চরম অবনতি, পশ্চিমবঙ্গে 13,894 জনকে খুনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ, যা সারা দেশের মধ্যে সব থেকে বেশি। 4,098 জনের উপর গুরুতর হামলার অভিযোগ। এরা সব দেখে নিন পরপর। পশ্চিমবঙ্গের শিশুদের ওপর হওয়া অপরাধের হার প্রতি লাখে এত, জাতীয় গড় যেখানে তার থেকে কম। মুর্শিদাবাদ, ভাঙড়, মহেশতলা এবং রিসরায় পরিকল্পিতভাবে গুন্ডামি ও দাঙ্গা বাঁধানো হয়েছে। সরকারি ব্যবস্থার পতন ও প্রশাসনিক অরাজকতা, ক্যাগ রিপোর্ট অনুযায়ী বলে দেখুন রয়েছে, পড়ে নেবেন। দুর্নীতি দমনে 0% সদিচ্ছা নেই, একদমই নেই, ইচ্ছেই নেই। গণতন্ত্রের ওপর আঘাত, 2016 থেকে 300 জন বিজেপি কর্মী নির্বাচনী হিংসার বলি হয়েছেন। পশ্চিম মেদিনীপুরের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হন উল্লেখ রয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভাকে অপশাসনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আরও সব পয়েন্ট রয়েছে। ওই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে বিষয়টা, সেটাও এখানে উল্লেখ রয়েছে, দেখে নেবেন। নারীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে নারীদের রক্ষাকারিণী বলে আখ্যায়িত করেন, অথচ পশ্চিমবঙ্গ আজ নারী সম্মানের শ্মশানে পরিণত হয়েছে। এই সরকারের প্রথম কাজই হলো অপরাধীকে আড়াল করা আর নির্যাতিতার মুখ বন্ধ করে দেওয়া। হতাশার খতিয়ান, এসব কত কি দেখুন। 34,738টি নারী নির্যাতনের মামলা নথিভুক্ত হয়েছে। এতটি গার্হস্থ্য হিংসার মামলা নথিভুক্ত হয়েছে। ভারতের মোট অ্যাসিড হামলার এত % এই রাজ্যে, 27 এত। ওকে, দেশের সব গড়ের থেকেও দেখবেন। আচ্ছা, তৃণমূলে অপরাধীদের বাঁচানোর আসল চেহারা, আরজিকর কাণ্ড উল্লেখ রয়েছে, সন্দেশখালী কাণ্ড, কসবা ল কলেজ কাণ্ড, সালিসি সভা, পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ড, হাঁসখালি কাণ্ড, কামদুনি গণধর্ষণ, নির্যাতিতার ওপর দোষ চাপানো, ওই যে দুর্গাপুরের যে ঘটনা, সে কথা উল্লেখ রয়েছে। শিল্পের শ্মশান,
মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে এক চরম অর্থনৈতিক পতনের দিকে ঠেলে দিয়েছেন। রাজ্যের যুব সমাজ কাজের অভাবে অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে, একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং চাষিরা ঋণের জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছেন। অর্থনৈতিক পতন ও ঋণের বোঝা বলে পয়েন্ট আছে। ভারতের মোট জিডিপিতে বাংলার অবদান মাত্র 5.6%। 8 লাখ কোটির টাকারও বেশি ঋণ, রাজকোষে ঘাটতি। এখানে একটা পরিসংখ্যান দেওয়া আছে, দেখে নিন। অর্থনৈতিক বৃদ্ধির মন্থর গতি, জিএসডিপিতে বাংলার অবদান কমছে, হ্রাস, মাথাপিছু আয় কমছে। পশ্চিমবঙ্গে মানুষের মাথাপিছু আয় ভারতের গড় আয়ের তুলনায় প্রায় 20% কম। এফডিআই বা বিদেশি বিনিয়োগে ধস। শিল্পের অবক্ষয়, শিল্প বিরোধী আইন, সেজন্যে তৃণমূল সরকার 2025 সালে একটি নতুন আইন এনেছে, যার মাধ্যমে 1993 সাল থেকে রাজ্যের শিল্প গড়ার জন্য দেওয়া সমস্ত সরকারি সুযোগ সুবিধা এবং আর্থিক ছাড় বাতিল করে দেওয়া হয়েছে। এর ফলে নতুন বিনিয়োগ আসার পথ কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। কোনো সুপরিকল্পিত জমি অধিগ্রহণ নীতি নেই। 6,688টি কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়েছে। এমএসএমই বা ক্ষুদ্র শিল্পে 30 লাখ কাজ বন্ধ। কর্মসংস্থান নিয়ে কোনো দিশা নেই। এসব কোম্পানির নাম টাম রয়েছে, কোন কোম্পানি কবে কি দেখুন, কোম্পানির নাম, মোট মূল্যায়ন আর যে বছর কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়েছে হিসেব রয়েছে, পরপর দেখে নেবেন। অবহেলিত জমি ও ফসল উৎপাদন, 47.6% উচ্চশিক্ষিতরা বেকার। মেসির কথাটাও উল্লেখ রয়েছে, চূড়ান্ত অযোগ্যতা প্রকাশ পেয়েছে প্রশাসনের। অবহেলিত জমি ও ফসল উৎপাদন আছে এই জায়গাটা। সেচ ব্যবস্থার অভাব, আলু চাষিদের আত্মহত্যা, সার ও বীজের 100 কোটি টাকার দুর্নীতি, ধান উৎপাদনে বিপর্যয়, শীর্ষস্থান হারিয়েছে পশ্চিমবঙ্গ। একটা সময় ভারতের ধানের গোলা হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে প্রথম স্থান থেকে পিছিয়ে এখন 3য় স্থানে নেমে গেছে। উত্তরপ্রদেশ এবং তেলেঙ্গানা পশ্চিমবঙ্গকে ছাপিয়ে যথাক্রমে প্রথম ও 2য় স্থান দখল করেছে। এই প্রসঙ্গে কটাক্ষ করে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী অন্তত একটি ব্রোঞ্জ মেডেল তো পেয়েছেন, মানে 3 নম্বরে বলে। পোকার আক্রমণে বিপন্ন চাষ, মৎস্যজীবীদের চরম দুর্দশা, ভর্তুকি নিয়ে দুর্নীতি, ইলিশের আকাল, মাছ উৎপাদনে ধীর গতি, দুগ্ধ শিল্পে অবহেলা, কৃষকদের জমি জবরদখল, স্বাস্থ্য পরিষেবা ও চরম উদাসীনতা। পশ্চিমবঙ্গে 5,000 থেকে 5,500টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এখনও তৈরি হয়নি, আর যেগুলো রয়েছে সেগুলোতে ডাক্তার ও চিকিৎসার সরঞ্জামের চূড়ান্ত অভাব। রাজ্যের স্বাস্থ্য খাতে খরচ জিডিপির মাত্র এত শতাংশ আটকে আছে। আচ্ছা, এত শতাংশ মানে এর বেশি বাড়েনি, যার নিয়ম অনুযায়ী অন্তত 2.5% হওয়া উচিত ছিল। সব দেখে নিন, 1,100 কোটি টাকা খরচ করে রাজ্যে 41টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হয়েছে, কিন্তু সেগুলোতে বিশেষজ্ঞ ডাক্তার বা কর্মী না থাকায় দামি সব মেশিন পড়ে নষ্ট হচ্ছে। এগুলো এখন সাধারণ ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চেয়েও বেশি কিছু নয়, মানে সাধারণ ব্লক স্বাস্থ্য কেন্দ্রের মতো হয়ে গেছে জাস্ট এগুলো। আরও কিছু পরিসংখ্যান এখানে রয়েছে, দেখে নেবেন। আয়ুষ্মান নিয়ে বলা আছে, মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক জেদের জন্য রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প আটকে দিয়েছেন। এর ফলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ 5 লক্ষ টাকার বিনামূল্যে কেন্দ্রীয় চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত। এনারা স্বাস্থ্যসাথী প্রকল্প দেন, কিন্তু তাতে এখানে কি লিখেছে দেখুন, স্বাস্থ্যসাথী প্রকল্প এখন এক চরম সংকটের মুখে। রাজ্য সরকারের কাছে শত কোটি টাকা বকেয়া থাকায় বেসরকারি হাসপাতালগুলো এই কার্ডে মুমূর্ষু রোগীদের ভর্তি নিতে চাইছে না। এবং তাছাড়া অন্যান্য রাজ্যে চলে না, যেটা আয়ুষ্মান ভারত চলে। আমি যেটা নিজে গিয়ে দেখে এসেছি বাইরের রাজ্যে। বিদ্যাসাগরের পশ্চিমবঙ্গে শিক্ষার অবনতি। এসএসসির দুর্নীতির কারণে প্রায় 26,000 শিক্ষক তাদের চাকরি হারিয়েছেন বলে কথা উল্লেখ রয়েছে, দেখে নেবেন। অনেক পরিসংখ্যান রয়েছে দর্শক, এইসব আলাদা করে পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। এখন আমি 27 নম্বর পেজে আছি। আক্রান্ত সংস্কৃতি। নিজের নির্দিষ্ট ভোট ব্যাংক সুরক্ষিত করতে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নিরাপত্তার স্বার্থে আপোষ করছেন।
নিরাপত্তার সাথে আপোষ করছেন। রাজ্যের জনবিন্যাস বদলে দিয়েছেন এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতির ওপর সরাসরি আঘাত এনেছেন। জনবিন্যাস পরিবর্তন ও তোষণ নীতি। মুসলিম জনসংখ্যার বৃদ্ধির হার 102% বেশি। আরও দেখে নিন, বাজেটে চরম বৈষম্য ও তোষণ। মাদ্রাসাতে বরাদ্দ নিয়ে কথা বলা আছে, আরও কিছু পরিসংখ্যান আলাদা আলাদা করে দেওয়া আছে, দেখে নিন কোথায় কি বরাদ্দ। ওকে, ওবিসি তালিকায় কারচুপি। 2688 জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার। ওয়াকফ সম্পত্তি নিয়ে প্রশ্ন। যাচাইয়ের জন্য আপলোড করা ওয়াকফ সম্পত্তিগুলোর মধ্যে 3509টি সম্পত্তি বাতিল করে দেওয়া হয়েছে। এটি প্রশাসনের স্বচ্ছতা ও সদিচ্ছা নিয়ে গভীর প্রশ্ন তুলছে। মানে বলতে চাওয়া হচ্ছে যে তাহলে কি করে থাকতে পারে এগুলো ওয়াকফ, যেগুলো এখন বাতিল হচ্ছে, ডকুমেন্ট দেখাতে পারছে না। যদি এখানকার সরকারের একটা বিরাট গাফিলতি আছে, জানি না মুসলিম সমাজ সেটা বুঝতে পারছে কিনা। চিকেন নেকের সংকট। তোষণ রাজনীতির কারণে শিলিগুড়ির করিডোর বা দেশের কৌশলগত চিকেন নেক এলাকা আজ চরম ঝুঁকির মুখে। মানে ওই শিলিগুড়ির ওই যে জায়গাটা বাংলাদেশ মাঝে মাঝে থ্রেট দেয়। ভোট ব্যাংকের স্বার্থে জাতীয় নিরাপত্তাকে গুরুত্ব না দেওয়ায় উত্তরবঙ্গে জনবিন্যাস বদলে যাচ্ছে এবং প্রশ্নের মুখে দেশের অখণ্ডতা। সাম্প্রদায়িক অস্থিরতায় উস্কানি। কলকাতার ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিতর্কিত মন্তব্য করেছেন যে একটি নির্দিষ্ট সম্প্রদায় চাইলে 1 সেকেন্ডে সব ধ্বংস করে দিতে পারে। এটি সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য অত্যন্ত বিপজ্জনক। আম ও রেশন শিল্প ধ্বংস। গরু পাচার ও জাল নোটের সিন্ডিকেট। বাঙালির অস্মিতা ও ঐতিহ্যের ওপর আঘাত। বাংলা ভাষা বিকৃতি উল্লেখ রয়েছে। উর্দু শব্দের অনুপ্রবেশ ঘটনা হচ্ছে, যেটা বলা হচ্ছে। মনীষীদের অপমান ও ধর্মীয় বিশ্বাসে আঘাত। মতুয়াদের অপমান। সিএ বিরোধী প্রচারের আড়ালে তৃণমূল মতুয়া সম্প্রদায়কে কেবল রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। এছাড়া মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করে উচ্চারণ করে তাদের ধর্মীয় ভাবাবেগে চরম আঘাত এনেছেন। রাষ্ট্রপতির অবমাননা রিসেন্ট ঘটনার যেটা উল্লেখ রয়েছে। ওয়াকফ নিয়ে দাঙ্গা। মুর্শিদাবাদ হুগলিতে উল্লেখ করা হয়েছে 113টি হিন্দু বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ। চা শ্রমিকদের সুরক্ষা ও চা শিল্পের চরম অবহেলা। বোনাস মজুরি নিয়ে বিবাদের জেরে উত্তরবঙ্গে প্রায় 25টি চা বাগান বন্ধ হয়ে গেছে। চা শ্রমিকরা আজও প্রভিডেন্ট ফান্ড, ন্যূনতম মজুরি এবং মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বলে দেখুন আর সব কথা উল্লেখ রয়েছে, পড়ে নেবেন আস্তে আস্তে। উত্তরবঙ্গ বঞ্চনার এক করুণ অধ্যায়। চা বাগানের মৃত্যুফাদ। চা সুন্দরী প্রকল্পের জালিয়াতি, একবার লাল লাল এতে লেখা, লাল সাদা। তিস্তা ব্রিজ ও পরিকাঠামোয় বাধা। অপরাধের আস্তানা ও অনুপ্রবেশ। স্ক্যাম। রারবঙ্গ। সিন্ডিকেটের মুক্তাঞ্চল। বালি কয়লা ও খনিজ লুট। বকটি হত্যাকাণ্ড। দেউচা পাচামিতে আদিবাসী নিপীড়ন। ন্যূনতম পরিষেবা থেকে বঞ্চনা উল্লেখ রয়েছে। জল জীবন মিশন প্রকল্প আটকে রেখেছে, এটা বলা হচ্ছে। কলকাতা সিন্ডিকেট আর অবহেলায় জরাজীর্ণ মহানগর কলকাতা। উন্নয়ন নিয়ে রাজনীতি। আসলে মেট্রো প্রকল্প নিয়ে ব্যাপারটা যেটা আটকে রয়েছে চিংড়িঘাটাতে, রিসেন্টলি সুপ্রিম কোর্ট যেটা নিয়ে মন্তব্য করলো। ভয়াবহ কাঠামো বিপর্যয়। কাটমানি কথা উল্লেখ রয়েছে। আনন্দপুর অগ্নিকাণ্ড ইত্যাদি সেসব উল্লেখ রয়েছে। মানব পাচারের স্বর্গরাজ্য। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বর্তমানে নাবালিকা পাচারের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। বন্ধ হোক মানব পাচার। চূড়ান্ত সিদ্ধান্ত পরিবর্তনের সময় এসেছে, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। তৃণমূল সরকার ভয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করে শাসন করছে, কিন্তু বিজেপি সুশাসনের ভিত্তি হিসেবে মানুষের কাছে ভরসা নিয়ে আসছে, যেটা দেখলেন অমিত শাহ নিজেও বললেন কথাটা। তৃণমূলের শাসনের মূল কথা হলো ভয় দেখানো, আর বিজেপির লক্ষ্য হলো মানুষের মনে ভরসা জোগানো। এই ভয় বনাম ভরসার লড়াইয়ে পশ্চিমবঙ্গের ডাক
পশ্চিমবঙ্গের ডাক আজ স্পষ্ট, নিরাপত্তা, সুরক্ষা এবং দ্রুত গতির উন্নয়নের জন্য চাই ডাবল ইঞ্জিন সরকার। তৃণমূলের বিরুদ্ধে চার্জশিটের বিপরীতে বিজেপি আনতে চলেছে ভরসাপত্র। এখানে বলা আছে স্ক্যান করুন ভয়ের উপাখ্যান সম্পর্কে আরও বিশদে জানতে। ডান দিকে লাস্টে লেখা লোগোটা দিয়ে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এই হচ্ছে দর্শক 40 পৃষ্ঠার চার্জশিট, যেটা আপনাদেরকে আমি দেখালাম। এমনিতে লম্বা ভিডিও হয়ে গেছে দর্শক, আর আমি কিছু বলছি না। যা সব দেখলেন শুনলেন বলবেন, মন্তব্য করবেন আপনারা, আর অন্যদেরকেও দেখাবেন যারা, কারণ অমিত শাহ তো পুরোটা পড়েননি, আমিও পুরোটা পড়লাম না, কিন্তু যেভাবে দেখালাম আশা করি আপনারা পড়তে পারবেন। এটা সকলেরই জানা দরকার। যারা পরিবর্তন চাইছেন, বিজেপি যেহেতু পরিবর্তনের জন্য একটা বিরাটভাবে লড়াইয়ে নেমেছে, এবং শাহ হোম মিনিস্টার তিনি যেভাবে জোরটা দিচ্ছেন, তিনি জোর দিচ্ছেন মানে খুব সিরিয়াসলি। সেটিং ফিটিং নিয়ে হয়তো কেউ কেউ প্রশ্ন তোলেন, কিন্তু শাহ যখন এতবার আসছেন এইভাবে বলছেন, এবং একবার প্রশ্ন রাখাও হয়েছিল, উনি বলেছিলেন যে আমরা আসছি তাহলে কি এমনি এমনি আসছি, এতবার যে আসছি আর আমরা পরিবর্তন চাই না, তাহলে ওনারা পরিবর্তন চান। কমিশনও ভোটের সুন্দর পরিবেশ তৈরি করে দিচ্ছে, বলতে কোনো দ্বিধা নেই। আর ওনারাও চাইছেন, এবং এভাবে দুর্নীতির সামনে আনার চেষ্টা হচ্ছে। মমতা তো কৌশল করে এসআইআর আর গ্যাস ট্যাস করে এই দুর্নীতির কাণ্ডকে চাপা দিয়ে বেরিয়ে যেতে চাইছেন পিসি ভাইপো দুজনে। ওই এসআইআর ওটা নিয়ে হইচই করছেন যাতে করে এই দুর্নীতি এই সবগুলো অপসারণগুলো মানুষ ভুলে যান। তো বিজেপি যেটা করছে যে না, এইগুলোকে মানুষকে স্মরণ করাতে হবে যে কী করা হয়েছে 15 বছরে। তো এই চার্জশিট পেশ করা হয়েছে, আর তৃণমূল ভয় দেখিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করে আমরা ভরসা জুগিয়ে ক্ষমতায় আসবো বা পরিবর্তন করব। তো ফলে এটা মানুষের জানা দরকার। আমার মনে হয় আমি সব ভিডিও তো শেয়ার করতে বলি না, এই ভিডিওকে শেয়ার করতে বলবো, যাতে করে পরিবর্তনকামী প্রত্যেকটা মানুষ যারা বিজেপির উপরে ভরসা করছেন তাদের প্রত্যেকে জানা উচিত যে চার্জশিট কী পেশ করা হয়েছে, যেগুলো ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেন পিসি ভাইপো, সেগুলো প্রত্যেকে জানা উচিত। ভোট দেওয়ার আগে এগুলোকে মাথায় রেখে বোতাম টেপা উচিত। দর্শক শেয়ার করে দেবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।